কুরবানির ইতিহাসটা কোথায় থেকে শুরু হয়? আসলে আমরা ছোট্ট করে একটু দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং কুরবানির ইতিহাসটা বলতেছেন। কোরআন শরীফের 6 নম্বর পারা সূরাতুল মাইদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে কুরবানির ইতিহাস একদম শুরু থেকে আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন। মূলত আমরা এর আগে আলোচনা করছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেন, তখন ছোট্ট করে বলি, আদম আলাইহিস সালামের ঘরে যে সন্তান হইতো জোড়া জোড়া। সমস্ত সন্তান কিভাবে হইতো বলেন? আর তো পৃথিবীতে কোনো মানুষ নেই, শুধু আমাদের আদি পিতা আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম, এই দুইজনই আছেন। তো এই দুইজনের ঘরে সন্তান হইতো জোড়া জোড়া, একজন ছেলে একজন মেয়ে, এভাবে হইতো। আবার যখন সন্তান হইতো একজন ছেলে একজন মেয়ে। এখন তাদের ক্ষেত্রে বিবাহ শাদী কিভাবে দেওয়া? কারণ সবাই তো ভাই বোন না। তো তখন সিস্টেমটা কি ছিল? প্রথম যে ছেলে বিবাহ দেওয়ার ক্ষেত্রে প্রথম যে ছেলে, ওই ছেলে স্বামী, আর পরের যে মেয়ে, ওই মেয়ে হলো স্ত্রী। আবার পরের যে ছেলে সে হলো স্বামী, উপরের যে মেয়ে সে হলো কি? স্ত্রী। এভাবে গরমিল করে স্বামী স্ত্রী করা হতো। কারণ পৃথিবীতে তো আর কোনো কি নাই, মানুষ নাই। তো শুধুমাত্র তারাই মানুষ। তো এখন তাদের মধ্যে তো স্বামী স্ত্রী বা বিয়ে শাদী দরকার আছে। বিয়ে শাদী ছাড়া আবার সন্তান কোত্থেকে আসবে? তো এই সিস্টেম আল্লাহ তাআলা নিজে করে দিয়েছিলেন। এখন ইতিহাস যা বলে আমরা বিস্তারিত ইতিহাস বলবো না। আদম আলাইহিস সালামের দুই সন্তান ছিল, হাবিল এবং কাবিল। এই দুই জনের মধ্যে মুফাসসিরিনে কেরামদের কেউ কেউ বলছেন যে বিবাহ বিষয় নিয়ে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। হাবিল এবং কাবিল, কাবিল যে ছিল, কাবিল তার যে কন্যা, মানে আদম আলাইহিস সালামের যে কন্যা কাবিলের ভাগে পড়ে, সে বলতেছিল এই মেয়েকে আমি বিয়ে করবো না, বরং আমার সাথে যে বোন, একসাথে আমরা দুইজন জন্মগ্রহণ করছি, আমি তাকে বিবাহ করতে চাই। আদম আলাইহিস সালাম বললেন এটা তো নিয়মের বাইরে চলে যায়, আমি তো নিয়মের বাইরে কাজ করতে পারি না। সে মানতে রাজি না। তখন আল্লাহ তাআলা বললেন আদম আলাইহিস সালামকে যে তুমি তাদেরকে বলো কুরবানি করতে। তাদের যার কুরবানি কবুল হয় তার কথা গ্রহণযোগ্য হবে। ইতিহাস বিস্তারিত আছে, আমি সংক্ষিপ্ত শেষ করে দিই। তখন আদম আলাইহিস সালামের দুই সন্তান কুরবানি করে। এখান থেকে ইতিহাস, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কুরবানি। আল্লাহ তাআলা বলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী, কোরআন শরীফের সূরা মাইদা 6 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, হে নবী, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আদমের দুই সন্তানের কুরবানির ইতিহাসটা আপনি যথার্থভাবে বর্ণনা করেন। ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার। যখন তারা দুইজন কুরবানি করলো, আমি আল্লাহ দুইজনের থেকে একজনের কুরবানি গ্রহণ করলাম, আরেকজনের কুরবানি গ্রহণ করলাম না। কুরবানি গ্রহণ করার পদ্ধতি কি ছিল? তাফসীরের মধ্যে আসছে যে তারা দুইজন তাদের যে পণ্য আছে, তাদের যে মালামাল আছে, এই মালামাল দুইটা পাহাড়ের মধ্যে গিয়ে রেখে আসছে। তো আল্লাহ পক্ষ থেকে একটা আগুন আসছে, যার কুরবানিটা কবুল হয়েছে তার কুরবানিটাকে আল্লাহ তাআলা আগুনের মাধ্যমে আসমানে নিয়ে গেছেন অথবা জ্বালাই দিয়েছেন। এটাই ছিল কুরবানি কবুল হওয়ার সিস্টেম। আর যারটা কবুল হয় নাই তারটা জমিনের মধ্যে রয়ে গেছে। তো মুফাসসিররা বলছে যে কাবিলের কুরবানিটা কি হয় নাই? কবুল হয় নাই। হাবিলের কুরবানিটা কবুল হয়েছে। তার মানে হাবিল যে পথে আছে তার রাস্তাটা সঠিক, কাবিলের রাস্তা কি না? সঠিক না। ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকাতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কাবিল যখন দেখলো কুরবানি করলাম, আমার কুরবানি আল্লাহ কবুল করলো না, বরং আমার যে ভাই, আমার প্রতিপক্ষ, তার কুরবানি আল্লাহ কবুল করছে, তখন তো সে রাগে খায়। সে বলল যে আমার কুরবানি আল্লাহ কবুল করছে না, তোমার কুরবানি কবুল করছে, এর মানে তোমাকে আল্লাহ সঠিক বুঝাইছে, আমি তোমাকে হত্যা করি। এই পৃথিবীর মধ্যে ফার্স্ট হত্যার সিস্টেম তৈরি হয়। মানুষের মনের মধ্যে শয়তান হত্যার প্রলোভন ঢুকাইয়া দেয়। পৃথিবীর মধ্যে কিন্তু আদম আলাইহিস সালাম যেমন আসছেন, তাদের সাথে সাথে শয়তানও কি দুনিয়ার মধ্যে নেমে আসছে। হ্যাঁ, তো শয়তান তাকে প্ররোচনা করছে যে আল্লাহ তোমার কুরবানি কবুল করে নাই, তারটা কুরবানি কবুল করছে, তো সারা জীবন তোমাকে মানুষ ধিক্কার দিবে। এর চেয়ে ভালো হয় তাকে হত্যা করে দেবে, শেষ, আর কোনো দ্বন্দ্ব ফাসাদ থাকবে না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা এই কথা বলছেন। বাকি এই কথার মাঝখানে আল্লাহ বলে দিচ্ছেন যুগে যুগে যারা আসবে কার কুরবানি আল্লাহ কবুল করবে। ধরেন আমরা কুরবানি করার পরে 100% বলতে পারি যে আমার কুরবানি কবুল হয়েছে,
বা অমুক সে কুরবানি করছে তার কুরবানি কবুল হয় না, এটা কি বলতে পারি? আমরা কিন্তু একটা ভুল করি কি জানেন, যদি আমরা কোনোভাবে জানতে পারি তার লেনদেনের সমস্যা আছে, অত সুদের কারবার আছে, ঘুষের কারবার আছে, আমরা প্রকাশ্যে মুখে মুখে না বললেও দূরে গিয়ে বলে দিই ও কুরবানি আল্লাহ কবুল করতো না। কেন? সুদখোর, ও ঘুষখোর। কার কুরবানি কবুল হবে কি না হবে এই দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে? হতে পারে সে সুদের টাকা থেকে দেয় নাই, তার নিজের কষ্টে ওর যদি কিছু টাকা ছিল, সবার সব টাকা তো সুদের না। হ্যাঁ, বাড়ি ভাড়ার টাকাটা কি সুদের টাকা বলেন? অথবা দোকান ভাড়ার টাকাটা, জমিন ভাড়ার টাকা, কিছু টাকা তো অবশ্যই আছে যে টাকাটা হালাল টাকা। হতে পারে সে সুদি কারবার করলো, সুদের টাকা দেয় নাই, ভালো কোনো টাকা দিয়ে কুরবানি করছে, কারণ সেও তো মুসলমান, সেও তো জানে সুদি টাকা দিয়ে কুরবানি করলে কুরবানি হয় না। শুধু তারটা না, আরো বাকি 6 জনের কুরবানিও কি বাতিল। একটা মুমিন মুসলমান জেনে শুনে বাকিদের কুরবানি কি নষ্ট করবে বলেন? আমি যদি গুনাহ করি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে, স্বাভাবিক, আল্লাহ তাআলা ওয়াদা করছেন ক্ষমা করবেন আল্লাহ চাইলে। কিন্তু আমি গুনাহ করলাম, আরো 6 জন ভাইয়ের কুরবানিতে বাতিল করে দিলাম, আল্লাহ আমারে ক্ষমা করবে? কারণ অন্যান্য ভাইদের কুরবানি ছিল তাদের হক, বান্দার হক, তো আমি আমার নিজেরটা তো বাতিল করলাম, সুদের টাকা দিয়ে অন্য 6 জনের কুরবানি কি করে দিলাম, বাতিল করে দিলাম। তাহলে আমি কয়েক গুণ বেশি গুনাহগার হইলাম না? তো একটা মুমিন মুসলমান যার মধ্যে ন্যূনতম ঈমান আছে, সে কি জেনে বুঝে ভাইদের কুরবানি নষ্ট করতে পারে? আমার তো মনে হয় সম্ভব না। না, এটা সম্ভব না একটা মুমিনের জন্য, যে আমি সুদের টাকা দিয়ে দিলাম, আমার কুরবানি তো বাতিল হবে, সাথে সাথে আর 6 জন যারা আমার সাথে শরীক আছে তাদের কুরবানিও কি বাতিল। এমন আমার মনে হয় না যে একটা মুমিন করতে পারে। তখন দেখেন আল্লাহ তাআলা নিজে বলতেছেন কার কুরবানি কবুল হবে। যখন আল্লাহ বলতেছেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ বলতেছে শোনো বান্দারা, কার কুরবানি কবুল হবে কার কুরবানি কবুল হবে না আমি তোমাদেরকে একটা আলামত বলে দিই। ইন্নামা, অবশ্যই, ইয়াতাকাব্বালুল্লাহু, আল্লাহ ওই ব্যক্তির কুরবানি কবুল করেন যে হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকির ব্যাখ্যা আমরা রমজান মাসে কয়েক সপ্তাহ বিবরণ করছি। সহজ কথা হলো, যে ব্যক্তি ভয় পায় আমি কি করতেছি না করতেছি দেখেন কে, রাতের অন্ধকার আমি কি করি, দিনের আলোতে আমি কি করি, কুরবানির টাকা হালাল টাকা দিলাম না হারাম টাকা দিলাম আমার শরীর জানে না, কিন্তু জানে কে? যার মধ্যে এই ভয় আছে, অতটুকু ভয় নিয়ে যে কুরবানি করে আল্লাহ বলেন আমি তার কুরবানি কবুল করি। আমি কি বলে দিতে পারি যে অমুকের কুরবানি কবুল হয় না? বলতে পারি? পারি। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন যে কার কুরবানি কবুল হবে, যে মুত্তাকি, যার মধ্যে তাকওয়া আছে, আমি আল্লাহর কাছে তার কুরবানি কি হবে। পরবর্তী ছোট্ট করে ইতিহাস যদি আমরা বলি, কোরআন শরীফের পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ বলতেছেন যখন সে নিয়ত করছে যে আমি তোমাকে হত্যা করেই ফেলবো, কিন্তু হত্যা কিভাবে করে, হত্যা সম্পর্কে তার কোনো আইডিয়া নাই। শয়তান তাকে বুঝাইলো যে তুমি যদি, সে যখন ঘুমায় থাকে তার মাথার মধ্যে একটা পাথর নিয়ে মাথার মধ্যে ছেড়ে দিবা, তাহলে সে মারা যাবে। তো সে হাবিল একটা পাথরের মধ্যে মাথা দিয়ে ঘুমাইতেছিল, কাবিল কি করলো, আরেকটা পাথর, বড় একটা পাথর এনে কাবিলের মাথার উপর রাখলো, দূর উপর থেকে ছাড়লো, সাথে সাথে সে সেখানে মারা গেল। তো মারাতে গেল, এখন এই লাশটা করবে কি? মারা যাওয়ার পরে লাশটা কিছু করতে হবে না? আমরা তো এখন জানি কি করতে হয়, সে তো জানে না। কোরআন শরীফের শেষ আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন সে জানতো না এখন লাশটা কি করা যায়। তখন 2টা কাক আসছে, একটা কাক আর একটা মৃত কাককে কবর দিতেছে কি করে, সে মুখ দিয়ে বালু সরাইলো, বালু সরাইয়া ওই বালির মধ্যে মৃত কাকটাকে রেখে দিছে। তখন কাবিল বুঝতে পারছে ঠিক আছে, এইভাবে একটা মানুষকে কি করতে হয়, দাফন করতে হয়। কোরআন শরীফের আয়াতের মধ্যে সে নিজে আফসোস করে বলতেছে হায়, একটা কাক বিষয়টা জানে, আমি কাবিল জানি না যে একটা লাশকে কি করতে হয়। তো ইতিহাসবিদরা বলেন যে এক ভাই আরেক ভাইকে হত্যা করে ফেললো, তাদের মা বাবা কোথায় ছিল? তাফসীরের মধ্যে আসছে যে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, তারা 2 জনে তখন হজ করতে বা উমরা করতে কাবা শরীফে চলে গেছিল।